নমস্কার, লুচির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি সজনে ডাঁটা দিয়ে কুমড়ো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি সজনে ডাঁটা দিয়ে কুমড়ো বানানোর জন্য নিয়েছি বেশ কিছু সজনে ডাঁটা কেটে, তার সঙ্গে নিয়েছি কুমড়ো আর আলু আর কুমড়োটাকে একই সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, কুমড়ো আর সজনে ডাঁটা। আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়েই ভাজবো। আমি কোনোভাবে আলাদা করে কোনো সবজি ভাজছি না। বেশ কিছুক্ষণ ধরে আমি সবজিগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। বেশি হাই ফ্লেমে সবজিগুলো ভাজলে সবজি ভাজাটা খুব একটা ভালো হবে না। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিয়ে দিলেই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ওই জন্য লবণটাকে দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ধরে ভাজতে থাকছি। বেশ কিছুক্ষণ ধরে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো আর দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তরকারির কালারটা ভালো আসার জন্য দিয়েছি, এটাকে আপনারা নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমার কিন্তু কষানো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জল ঢেলে দিয়েছি ফোটার জন্য। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। আমার সমস্ত সবজি নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর পরিবেশনের জন্য তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও হয় অসাধারণ। যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন আর পরিবেশন করে দেখবেন, বাড়ির সবাই খুবই খুশি হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।